সবকিছু জানার পরেও কিভাবে ভারত পাকিস্তান দু দেশকে এক আসনে বসাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদেরও। পাকিস্তানের যদি ইকোনমির কথা দেখেন, পাকিস্তানের ইকোনমির অবস্থা খুবই খারাপ। পাকিস্তান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে খুব লো, পাকিস্তানের বাচ্চাদের স্কুল এনরোলমেন্ট লো, বাচ্চাদের ওখানে সেই পড়াশোনার লিটারেসি রেট সেটা খুব লো, পাকিস্তানের ইনফ্লেশন খুব হাই। তাহলে কি উন্নতি পাকিস্তানের হয়েছে এই এত বছরে? ভারতবর্ষকে দেখুন, ভারতবর্ষ আজকে এক্সাম্পল হিসেবে দাঁড়াচ্ছে। আমরা বিকশিত ভারত 2047-এর কথা বলছি। এক্ষেত্রে ভারতবর্ষের যে ফেসটা বা ভারতবর্ষ যে একটা দেশ, এবং সেই দেশটা একজন এক্সাম্পল টু সাউথ এশিয়া নয়, বাট সারা বিশ্বের কাছে একটা এক্সাম্পল উঠে আসছে। কোনোভাবেই এই দুটোকে একসাথে করা যায় না। শনিবার ভারত পাক সংঘর্ষ বিরতির কথা দুদেশের তরফে ঘোষণা করার আগেই তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর রবিবার এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের পেছনে আমেরিকার বড় অবদান রয়েছে বলে ঘুরিয়ে দাবি করলেন ট্রাম্প। ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট, জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। শনিবারের পর রবিবার ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ঘিরে ফের তৈরি হলো বিতর্ক। শনিবার ভারত ও পাকিস্তানের আগে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। তার রেশ কাটার আগেই রবিবার ফের ট্রাম্প পোস্ট করেন, আমি গর্বিত আমেরিকা দুই দেশকে এই ঐতিহাসিক এবং মহান সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কোনো আলোচনা ছড়াই বলছে যে আমরা দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবো। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, ভারত পাকিস্তানের বিষয়ে ট্রাম্প কিভাবে এমন ঘোষণা করতে পারেন? রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, অবিলম্বে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য অনুরোধ জানাচ্ছে। জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ঘোষণার পর শনিবারই 1971-এর যুদ্ধের সময়কার প্রসঙ্গ টেনে কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ইন্দিরা গান্ধী বলেছিলেন সেই সময় পেরিয়ে গিয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ার দরুন 3-4 হাজার মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত, তাদের ইচ্ছে চাপিয়ে দিত। আর রবিবার ট্রাম্পের পোস্টের পর ফের কংগ্রেস নেতা জয়রাম রমেশের পোস্টে উঠে এসেছে 1971-এর যুদ্ধের পর হওয়া সিমলা চুক্তির কথা। তিনি লিখেছেন, আমরা কি সিমলা চুক্তি বর্জন করেছি? তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য দরজা খুলে দিয়েছে। 1971 में भी तो अमेरिका ने कहा था कि हम बे ऑफ बंगाल में अपना 7वां बेड़ा भेज रहे हैं, बट डिस्पाइट दैट द देन गवर्नमेंट एंड इंदिरा जी वेंट अहेड एंड डिड व्हाट वाज इन अ सुप्रीम नेशनल इंटरेस्ट। आज हम उनको याद करते हैं कि वो नेतृत्व ऐसा था जहां पर नेशनल इंटरेस्ट को सबसे ऊपर रखा गया। ये शायद पहली बार हुआ है कि इस प्रकार की सीज फायर की घोषणा सोशल मीडिया के माध्यम से अमेरिका के राष्ट्रपति करते हैं। भारत और पाकिस्तान के बीच जो मसला है उसका अंतर्राष्ट्रीयकरण करने का जो एक ये नया कदम हम लोगों ने देखा है, ये बहुत আশ্চর্যজনক। ট্রাম্প অনেকটা খুব মানে প্যাপারাজি পছন্দ করে, যেটা আমার মনে হয় কি ডোনাল্ড ট্রাম্পকে আগে বুঝতে হবে যে এই বাইল্যাটারাল সমস্যাটা, যে ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যাটা, সেই সমস্যাটার রুট কোথায়। এই ট্রাম্পের ভেবে দেখা দরকার যে এইটা কিন্তু সাউথ এশিয়ার মধ্যেই এই টেরোরিজম প্রবলেমটা সীমাবদ্ধ থাকবে না, এটার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে এবং পুরো বিশ্বের যে রাজনীতি, বিশ্বের যে শান্তি, এটাকে কিন্তু এফেক্ট করবে। এবং আমার মনে হয় এই সমস্যাটা আজকে সমস্ত দেশের এই মানুষকে এটা ভেবে দেখা উচিত। তৃণমূল আবার জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে কার্যত খোঁচা দিয়েছে। আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে। আমার একটা জিনিস মনে হয়েছে, যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী, পন্ডিত জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইভেন অটল বিহারী বাজপেয়ী, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। কল্যাণবাবু নিজেই সেটিং করে অভ্যস্ত, সেই জন্য উনি সেটিংয়ের কথা বারবার বলছে। ট্রাম্প সাহেব কেন আগে বলেছে না বলেছে, তো এত বড় লয়ার উনি ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে সু করুক ট্রাম্পকে। ভারত কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ মেনে নেবে না, সে আমেরিকা হোক, আমেরিকার দাদু হোক, ঠাকুরদা হোক। আলোচনায় শুধু দ্বিপাক্ষিক আলোচনা হবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। পাক মদতপুষ্ট জঙ্গিদের হানা রক্তাক্ত করেছে আমেরিকাকে। এই প্রেক্ষিতে এমন একটা সময়ে ট্রাম্প পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার বদলে তাদের সঙ্গে বাণিজ্যে জোর দেওয়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ট্রাম্প আমাদের উপরে চাপ বাড়াচ্ছে। আমেরিকা তাই চাইছে যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে সংঘাত লেগে থাকুক,
যাতে কি ওরা আমাদের আর্মস অ্যান্ড অ্যামিনিশন বিক্রি করতে পারে। সব মিলে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক চলছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।